আব্বা কিরে আব্বা? দীর্ঘদিন তো মালয়েশিয়া আছিলেন, সৌদি আরবে আছিলেন। তো সৌদি আরবের তাপমাত্রা আর মালয়েশিয়ার তাপমাত্রা কি সেম? সৌদি তো তাপমাত্রা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি। জি। সৌদি তো তাপমাত্রা বেশি, এটা সবাই জানে। আর এই যে দেশে যে তীব্র গরম এখন, এই যে পরান অস্থির মানুষ, মানে অদৃষ্ট হয়ে যাইতেছে মানুষ, মানুষের জীবনযাপন খুবই কষ্টের হয়ে যাইতেছে। এখনকার দিনে বৈশাখ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম পড়বো, আম কাঁঠাল পাকবো। হুম। এটা আল্লাহর প্রকৃতি, এটা মনে করো। না হলে তো আবার এটা দরকার আছে, কারণ এটা তো আর সারা বছর পরে না। না। এটার এখন গরম দরকার, আম পাকবো, কাঁঠাল পাকবো। হুম। এটা প্রতি বছরই তো পরে এই দিনে গরম। তো তারপরে মালয়েশিয়া, সৌদি আরব বা বাংলাদেশ, এই তিন রাষ্ট্রের ভিতরে কোন দেশের তাপমাত্রা বা কিরকম লাগছে আপনার? কোন রাষ্ট্রে কিরকম সৌদি লাগছে? তো তাপমাত্রা বেশি। বেশি, কিন্তু তারপরে তো এরকম খারাপ কি লাগছে, মানে অস্থির লাগছে, কারণ রুমে গেলে তো এসি পাওয়া গেছে। আর মালয়েশিয়ার কি আবহাওয়া বা তাপমাত্রাটা কেমন মালয়েশিয়া? তাপমাত্রা এই আমার বাংলাদেশের চারও বেশি। দেশের মতোই নাকি? না, আমার দেশের থেকে বেশি। হ্যাঁ। আহ, তো ও দেশে কি ফ্যান বা এসি এগুলা কি আছে মালয়েশিয়া? এসি আছে না, এসি তো আমার দেশে তো এসি কম, গরিব দেশ। হ্যাঁ। মালয়েশিয়া উন্নত দেশ, সৌদি আরব উন্নত দেশ। হ্যাঁ, এসব তো দেশে তো এসি থাকতোই। এসি থাকবোই। গরম হলে তারা গরম মনে করে না। না না না, মানে ওই গরমটা ওদের লাগেই না, তাই না? তারা জানে যে দিনে গরম পড়বে, তবে এসি আছে। হুম। গরমের তারা সহ্য করে পারে না, তারা এই ব্যবস্থা করে নিছে। আহ, আমার দেশের গরিব দেশ, আমার দেশে তারা অত দূর উন্নত জিনিস ব্যবহার করা যায় না। না, সৌদি আরবে তো অনেক সময় যারা লেবার, যারা বাইরে কাজ করে, হ্যাঁ, কিন্তু নির্দিষ্ট একটা সময় দিয়ে দেয় যে এই সময়ের ভিতরে ডিউটি শেষ করে ঘরে যাওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে, যে যার যার বাসায় ফিরে যাওয়ার জন্য। দেখছি যে তাপমাত্রা বেশি, মানুষ কুলার ভরবো না। হ্যাঁ, কুললে পারবো না। আবার অনেক সময় যে দেখতাম কুয়েতে রাস্তাঘাটে গাড়ি দুর্ঘটনা হয়ে যেত। ঠিক আছে, মানে রাস্তাঘাটে অবস্থা খুবই খারাপ, এত তীব্র গরম, মানুষের জার্নি করলাম। যেমন আজকেই তো, আজকে এই যে বেগুন সিরবের আইসা আমাদের এখানে যারা কাজ করে, এরা কয়টা পর্যন্ত কাজ করলো? 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত। কি কারণে? এই তীব্র গরমে অস্থির, কুলার পারলো না। কুলার দিতে পারলো না। আর আজকে 11টার বেশি কাজ করতে গেলে হয়তো বা অসুস্থ হয়ে যেত। এখন ভালো আছে, আরো 2 দিন কাজ করতে পারবো, কিন্তু অসুস্থ হয়ে গেলে তো আর কাজ করতে পারবো না। তো সেই জন্য কিন্তু আজকে 11টা পর্যন্ত কাজ করছে। তাহলে বুঝেন যে তীব্র গরমটা কি পড়ছে। আর আব্বা যে জিনিসটা বুঝাইতেছিল সেটা হলো যে এখন আম কাঁঠাল, আহ, ফলের মাস, এগুলো এখন আর কি পাকবো। হ্যাঁ, এই সময়টা একটু গরম থাকবোই। যেমন সৌদি আরবে যে গরমটা। আল্লাহর প্রকৃতি জিনিস, জি। এই দিনে গরম পড়বে। পড়বোই। যেমন সৌদি আরবে গরমটা আব্বা, এই গরম না হলে তো এই যে খেজুর গুলো পাকবো না। হয়তো না, এর লিগে তো আল্লাহ পাক দিছে, এটা আল্লাহ পাকের কুদরত না। হ্যাঁ, ওই হিসেব আল্লাহ করে পাকই দিছে। ভালো জানে। হ্যাঁ, জি। খেজুর পাকবো, আম পাকবো, জাম পাকবো, কাঁঠাল পাকবো। মানে গরমের দিন না হইলে তো ওখানে পাকতেছে না। পাকতেছে না। আর এটা একটু ধৈর্য ধরে লাগবেই। ঠিক আছে, এই আমরা খাইয়া যখন আমরা কই যে আমরা মিষ্টি হয়েছে রে, কাঁঠালটা মিষ্টি হয়েছে রে, এই গরম না পড়লে তো এগুলো পাকতো না। না, শীত থাকলে ঠান্ডা থাকলে কি এগুলো পাকতো? পুরো এটা আমার আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নিয়ামত। হুম। আল্লাহ পাক সব। যাই হোক, তারপরে কিন্তু বা আমার দেশে তাও গাছগাছালি আছে, ছায়া আছে, বাতাস আচ্ছা, মোটামুটি। এটা হয়তো আল্লাহ আল্লাহ যে না হ্যাঁ, বাসাতে এত গরম হতে, তাও তো মানুষ আল্লাহ বাসায় রাখছে। বাঁচায় রাখছে। এই সৌদি আরবে তো অনেক গরম, তারপর কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন লাগবে। জি আলহামদুলিল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে আল্লাহ পাক রাহে, আলহামদুলিল্লাহ। এইটাই। ইচ্ছা করলে গরম ছাড়াও বাইরে মারণ পারে। হুম। তার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। হয় না। এটা সেই ভালো বুঝে, কৃষির নিকে গরম দিছে, এটা সেই বুঝে। ঠিক। যাক, আল্লাহ ভরসা। দূর প্রবাসী যারা আছেন সকল প্রবাসী ভাই এবং বোনের প্রতি ভালোবাসা দোয়া রইল। আর দেশের ভিতরে যারা আছেন, এই গরমে, তীব্র গরমে জানে কুলাইতেছে না, সবারই দুর্দশা। সেটা শহর পর্যায়ে হোক বা গ্রাম পর্যায়ে হোক, হ্যাঁ, তাপমাত্রা সেমই। হয়তো বা শহর পর্যায়ে একটু তাপ বেশি হইলেও এসি আছে বা কারেন্টটা একটু হয়তো বা কম যায়, তাই না বা? আর গ্রামের ভিতরে ধরেন ছায়া আছে, বাতাস মোটামুটি হালকা পাতলা আছে, কিন্তু তীব্র গরম সব জায়গায় একই, সব জায়গায়। আর দূরপ্রবাসের কথা তো আর কই লাভ নাই, ও দেশে গরমও আছে, এসিও আছে। আর ও দেশে বেশি গরম পড়লে নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের বাইরে, সময়ের পর আর কি বাইরে থাকতে দেয় না, বা বাইরে বাইরেলেও জরিমানা করে বা মানা করে দেয় সরকারের পক্ষ থেকে।
যে এই 3 মাস বা 2 মাস ঘরের বাইরে বাইরে যেতে পারবে না। তো এই আর কি, যাই হোক আপনার ব্যক্তিগত মতামত জানাবেন। আর এই তীব্র গরম ওই যে দেখেন আব্বা কাজ করতেছে, ঠিক আছে, এই যে এখানেই। তারপর আজকে যারা এই যে বেগুন ছিললো তারা ছিঁড়ে দিয়ে গেছে, আব্বা এখন যেগুলো সাজাইতেছে এগুলো বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। তো দোয়া করবেন আব্বার জন্য সবাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।